আসসালামু আলাইকুম। আজকের ভিডিও টপিক সেতুতেন্তা। কারণ ইদানিং আমার কাছে বেশ কিছু ভাইয়েরা আসছেন যারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আসছেন। তার কারণ অনলাইনে তারা কিছু ভিডিও দিয়ে গেছেন যেখানে তারা এমনটাই বুঝেছেন যে সেতুতেন্তা মারলেই জরিমানা হবে বা যারা সেতুতেন্তার পিছনে মেরেছেন, ফ্যামিলি এড করেছিলেন তাদের এখন জরিমানা আসবে। এমন না যে সেতুতেন্তা মারলেই আপনার জরিমানা আসবে, এমন না যে ফ্যামিলি এড করলেই আপনার জরিমানা আসবে। কারণ ফ্যামিলি তখনই এড করার পর জরিমানা আসবে যখন আপনার ফ্যামিলির যে আপনার ফ্যামিলি মেম্বার আপনার উপর ডিপেন্ডেন্ট এটা আপনি প্রমাণ না দিতে পারবেন। আর এই প্রমাণটা কিন্তু সবসময় চায় না। দেখা গেল যে ১০ জনের ভিতরে ২ জনের কাছে আজেন্সি দিলেন তাতে বিভিন্ন কারণে এই প্রমাণটা চেতে পারে। হ্যাঁ? দেখা গেল অনেক সময় অনেক বড় অ্যামাউন্টও যদি হয়, তখন ওরা এটার জন্য একটা প্রমাণ চায় যে আপনি যাদেরকে ফ্যামিলিতে এড করেছেন, তারা সত্যি আপনার ফ্যামিলি মেম্বার কিনা এবং সত্যি তারা আপনার উপর ডিপেন্ডেন্ট কিনা। তো আপনি যখন সেতুতেন্দা করেন তখনই তো আসলে এই প্রমাণটা দিয়েই আপনি কিন্তু সেতুতেন্দাটা করা হয়। কারণ ফ্যামিলি মেম্বার বোঝানোর জন্য আপনাকে ফ্যামিলি সার্টিফিকেট করা হয়। তারপরে আপনার উপর ডিপেন্ডেন্ট কিনা সেটা ফ্যামিলি সার্টিফিকেট নিচে তাদের বাৎসরিক ইনকাম কত সেটা লিখে দেওয়া হয়। তো হয় কি যে অনেক সময় যে আমরা অনেকে আছে যে যেটা একটু চালাকি করি হয়তোবা দেখা গেল যে আমার বাবা-মা গত হয়েছেন, অথচ তাদেরকে আমরা সেতুতেন্দাতে এড করেছিলাম। কিন্তু তারা এখন গত হবার পরও আমরা তাদের নামের উপরে টাকা পাচ্ছি। তো তার ক্ষেত্রে তো অবশ্যই জরিমানা আসবে এবং আসাই উচিত। সেটা আমরা সবাই জানি। তো আপনি যদি ইল্লিগাল ভাবে কোনো কিছু না করে থাকেন, আপনার যদি ডকুমেন্ট সব ঠিক থাকে, যখন আপনাকে এজেন্সি দিলেন তারা আপনাকে ডাকবে, আপনার কাছে প্রমাণ চাবে। আপনি যে আপনার দেশে টাকা পাঠান সেই টাকা পয়সার রিসিপ্ট যদি আপনার কাছে থাকে বা আপনার বাবা-মা যে আপনার ফ্যামিলি মেম্বার তাদের ফ্যামিলি সার্টিফিকেটটা যদি আপডেট আপনার থাকে, তারপরে তাদের বাৎসরিক ইনকাম কম থাকে সেটা প্রমাণ থাকে, তাহলে আমি মানে এটা নিয়ে এত চিন্তিত হবারই কোনো কিছু নাই। কারণ যতক্ষণ পর্যন্ত আপনি নিয়মের ভিতরে আছেন, আপনাকে যে যতই ভয় দেখাক না কেন আপনার ক্ষতির কোনো কারণ নাই। কারণ আপনি একটা নিয়ম মেনে চলছেন। আর নিয়ম যে না মেনে চলবে তার ক্ষতি তো এমনিতেই হবে। সুতরাং ব্যাপারটা ওভারঅল সবার প্যানিক হওয়ার দরকার নাই যে সেতুতেন্দা করলেই জরিমানা আসবে বা ফ্যামিলি এড করলেই জরিমানা আসবে। ব্যাপারটা এমন না। আরেকটা ব্যাপার সেটা আমি আরেকটা ভিডিও করে ক্লিয়ার করতে চাচ্ছিলাম। তবে এই ভিডিওতে আমি সামান্য কিছুটা হিন্টস দিয়েছি। সেটা হচ্ছে যে এই বছর ফ্যামিলি কারিগর করা যাবে কিনা এটা নিয়ে অনেকে কথা বলছে যে সেতুতেন্দাতে তো এখন নতুন নিয়ম আসছে, ফ্যামিলি মেম্বার যারা ইতালিতে প্রেজেন্ট না, যাদের রেসিডেন্স নাই তাদের এড করা যাচ্ছে না। আসলে আমরা ইরফেব ২০২৪ এর উপর এখন সেতুতেন্দারা করছি। যে নিয়মটা আসে সেটা ২০২৫ এর। অর্থাৎ ২০২৫ এর যে সেতুতেন্দা আমরা ২০২৬ এ গিয়ে করব, তখন আমরা এই নিয়মটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আমরা তখন হয়তো ফ্যামিলি এদেরকে এড করতে পারছি না। তবে স্টিল নাও এই বছর আমরা প্রেজেন্ট করতে পারছি, কারণ আমরা কিন্তু আসলে সেতুতেন্দাটা ২০২৪ ইরফেব নিয়ে করছি, তাই তো? তো সুতরাং এই ব্যাপারে আরো বিস্তারিত মানে কিভাবে কি হতে যাচ্ছে সেই বিস্তারিতটা আরেকটা ভিডিও করব। একটা ভিডিওতে অনেক বেশি না বলে। তো আপাতত ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি যে ইনফরমেশনটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল এবং যদি আপনি মনে করেন ইনফরমেশনটা আপনাকে উপকার দিয়েছে তাহলে ইনফরমেশনটা আপনি অন্য কারোর সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।